হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে কয়েকদিন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। তো মানে দুদিন রোদ, দুদিন বৃষ্টি, দুদিন রোদ, এরকমই চলতেছে। আবার বৃষ্টি, তো এতটা বৃষ্টি হয়, মানে বৃষ্টি হলে হতেই থাকে। আর চারিদিকে জল জমিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশেই জল, বাড়ির থেকে বেরোতেই পারছি না। তো এখন মেঘলা মেঘলা, তো ভাবছি যে একটু বাঁধ থেকে ঘুরে আসি। আমাদের এদিকে প্রচুর জল বেড়েছে, আর সবাই বলছে যে বাঁধের অবস্থা খুবই খারাপ, বাঁধ দাও ভেঙে যাবে ভাব। তো জানি না কি হবে। তো আমাদের এদিক অনেক নিচু, বাঁধের থেকে অনেক নিচু। আর আমাদের তো তিস্তা নদীতে হরপাবানে নদীটাই উঁচু হয়ে গেছে, তো আমরা যেদিকে থাকি ওটা নিচু হয়ে গেছে। তো দেখো কি সুন্দর কচু গাছে লতি ধরে আছে, তুলতে বেরোবে এরকম কেউ পারছে না, মানে প্রচুর বৃষ্টি আর জল হয়ে গেছে। এগুলো খেলে এখন গলায় ধরবে, তার জন্য আর কেউ তুলছেও না। তো যাকে এদিকে আবার বিছন ফেলেছে, মানে ধান গাড়াবে বলে। তো যে অবস্থা, চারিদিকে যা জল হয়েছে, মনে হচ্ছে এবছর আমাদের ধানও চাষ হবে না, প্রচুর জল। তো আমরা এখন নৌকো আছে এখানটায়, নৌকোর কাছে চলে আসছি। নৌকো বলতে ছোলা দিয়ে বানানো। তো নৌকো দিয়ে আমরা ওই পারে পেরিয়ে যাব। আগে এই নদীটা পুরো শুকনো ছিল, আর এখন দেখো কি জল, মানে কি বলবো, এই নৌকো ছাড়া ওপারে যাওয়াই যাবে না। তো সোনাই তো এখন উঠে নাচানাচি করছে, আর নদীটা এখন নদীর মতো লাগছেই না। তো মনে হচ্ছে পুরোটাই সাগর। তো সাগরে তো মানে ঘাস পাতা থাকে না, আমাদের এই সাগরে ঘাস পাতা সব, মানে মাঠটাই পুরো সাগর হয়ে গেছে। তো যাক, বাবা আসছে গরু বেঁধে। তো এখন আমরা চলে যাচ্ছি ওপারে। আর এখানটায় খুব সুন্দর শাক আছে, কলমির শাক, হেলেঞ্চার শাক। তো তোলারই সময় নেই, আর তুলতেও পাচ্ছি না এই বৃষ্টি। তো খুঁজলে অনেক কিছু পাওয়া যায় আমাদের এদিকে, মানে শাক সবজি, কিন্তু বাড়ি থেকেই বেরোতে পারছি না। এত জল বেড়েছে যে গ্রাম পুরো ছুঁয়ে যাচ্ছে, পুরো গ্রামের চারপাশে জল আর জল। আর তিস্তা নদীর জলটা এখন পুরো আমাদের এদিকে ঢুকার চান্সটা বেশি। তো জানি না কি হবে এবার। তো আমরা এখন চলে আসছি বাঁধে, আর বাঁধে এসে দেখো এটা হলো তিস্তা নদী। আর তিস্তা নদীর অবস্থা দেখো, কিছুদিন আগে চাষ করেছি এবং কিছুদিন আগের ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের এখানটা কেমন ছিল। মানে 2-1 দিনের মধ্যে আবার এখন জলে পুরো ডুবো। তো বুঝতে পারছো তিস্তা নদীর কাছে যারা আছে, বা তিস্তার চরে যারা বাস করছে, তারা কি অবস্থার মধ্যে আছে। এটা হলো আমাদের গ্রাম, এদিকে সবাই আছে, আর দেখো তাও জল। আর এ পাশটা হলো বাঁধ, তারপরে হলো এটা তিস্তা নদী, মেন নদী। তো পুরো জল। তো এই বাঁধটা যদি না থাকে তাহলে কি হবে ভগবানই জানে। মানুষের জীবন নিয়ে বাঁচতে টাইটাই, আর কেউ আছে শুধু খড়ি আর খড়ি। তো দেখতে পাচ্ছ কত খড়ি ধরে ঢিপ দিয়ে রেখেছে। আর কি বলবো, এদিকে জল ওদিকে জল, জানি না এই খড়ি কোথায় নিয়ে যাবে। আর এদিকে মানে গরুর রাস্তা, এখান দিয়ে সবসময় গরু গাড়ি আসা যাওয়া করে। আর এই জায়গা দিয়ে দেখো ভেঙে যাওয়ার চান্স হয়ে গেছিল। তো সবাই মিলে ধরে আবার বস্তা দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে। আর যদি না বাঁধতো তো জল হয়তো বা এতদিনে ঢুকেও যেত। তো তবুও গ্যারান্টি নেই, তো হয়তো বা এদিক দিয়ে আবার জল ঢুকে যেতে পারে। কেবলে তো জলের চাপ শুরু, এখনও তো সামনে বর্ষা আরও আছে। তো জানি না কি হবে এই তিস্তা নদী আর এই তিস্তার চরের মানুষের। তো কত খড়ি, মানে কি বলবো, খড়ির অভাব নেই, যে যেভাবে পারছে ধরছে রাখছে। তো তোমাদের যদি কেউ খড়ির দরকার হয় তো চলে আসতে পারো আমাদের এই তিস্তা নদীতে। আর এখন খড়ি দেখতে পাচ্ছ চারিদিকে খড়ি, তো আমরা ধরছি না। আর এদিকে হলো গরুর রাস্তা। তো দেখো এখান দিয়ে যদি জল ঢুকে যায় তো একবারে পুরো শেষ আমাদের গ্রামটাই। মনে হয় না এই গ্রামে মানুষজন থাকতে পারে, পুরো জল আর জল, কোথায় থাকবে। কিন্তু আসলে এটা হলো আমাদের গ্রাম, আর গ্রামের চারপাশে জল, এমনকি বাড়ি ঘরে অনেকেরই জল। আর এরকমই হলো তিস্তা নদীর চরে যারা থাকে তাদের পরিস্থিতি এবং নদীর পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে মানে জলের মধ্যে কোনো কিছুই থাকতে পারছে না। তাই দেখছো একটা সাপ উঠে চলে আসে। আর আমাদের এখন বাড়ির চারিপাশে নানা ধরনের সাপ দেখা যায়, আর দেখা যাওয়াটাই স্বাভাবিক, কারণ তারা থাকবে কোথায়, এই চর এলাকায় থাকতো। আর যেহেতু চারিদিকে জল হয়ে গেছে তাই আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখন যেদিকে শুকনো থাকে সেদিকে উঠে যাচ্ছে। তো আমাদের বাড়ি চারিপাশে একটু শুকনো আছে, কারণ গ্রামে একটু জায়গা আছে থাকার মতো, তাই সব ধরনের পোকামাকড় সাপ সব কিছু আমাদের গ্রামের দিকেই ছুটছে। তো যাই হোক, এখন ওদের কথা ভাবলে চলবে না, ওরাও বাঁচতে চায় আমরাও বাঁচতে চাই। তো আমরা যেখানটায় চাষ করেছিলাম তো এটাই, এই নদীর মাঝখানে। তো বাবা, আমার ভাই, তোমাদের দাদা ভাই সবাই মিলে গিয়েছে যে সেলুটা তুলবে বলে, কারণ আমরা যে সেলু দিয়ে জল দিয়েছি তো সেটা এখন নদীর মাঝখানে, তাই ভাবছে যে তুলে নিয়ে আসবে। তো আমরা অনেকক্ষণ হয় বসে রয়েছি, কারণ তারা আসবে তারপর বাড়ি যাব। তো এখন চলে আসলো, কারণ তুলতে পারিনি, শুধু পাইপটা নিয়ে আসছে, জল অনেক।
তো আগেই তুলতে লাগতো, তোলা হয়নি, কাজে কাজে বাদাম নিয়ে ব্যস্ত ছিলাম তাই আর তোলা হয়নি। এদিকে জলও বেড়ে গেছে, এখন তুলতেও পারিনি, তাই এখন পাইপটা পেয়েছে, তাই পাইপটা নিয়ে চলে আসছে। আর আমরা অনেকক্ষণও চলে আসছি এখানটায়, আর বসে রয়েছি রোদের মধ্যে ওদের জন্য। বাড়িতেও যেতে পারছি না একা একা, কারণ নৌকো দিয়ে যেতে হবে। তো যেহেতু চলে আসছে, এখন আমরা বাড়ি চলে যাবো। আর আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো বাবা কলা ছিল একখানা, তো কলাগুলো নিয়ে নিয়েছে, কারণ এদিকে আসা হয় না, অত একটা চোরের উৎপাত বেশি, জানোই তো, সুযোগ পেলে সবাই সদ্ব্যবহার করে। তাই সবাই সাবধানে থেকো, আর আমরাও সাবধানে এখন বাড়ির দিকে রওনা হয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।